লাইকুম। আহ আপনাকে কেউ হুমকি দিয়েছে, আপনার হাত ভেঙে ফেলবে, আপনার পা ভেঙে ফেলবে, অথবা আপনাকে মেরে ফেলবে। এমনকি আপনার ফ্যামিলির সদস্যদের ক্ষতি করবে। এমন কেউ যদি আপনাকে হুমকি দিয়ে থাকে তাহলে আপনি কি করবেন? আপনার করণীয় কি? তো যে আপনাকে হুমকি দিয়েছে তার কি শাস্তি হতে পারে? আর এখানে পুলিশের বা কি করণীয়? আপনার এলাকাতে অনেক সময় দেখা যায় যে জমি জমা নিয়ে, টাকা পয়সা নিয়ে, সীমানা নিয়ে দ্বন্দ্ব লেগে থাকে। এক পক্ষ আরেক পক্ষকে হুমকি প্রদান বলে থাকে যে হাত পা ভেঙে ফেলবো, মেরে ফেলবো, ফ্যামিলির ক্ষতি করব, বিভিন্ন রকম কথাবার্তা। তো এই ক্ষেত্রে যদি কেউ আপনাকে হুমকি প্রদান করে থাকে তাহলে আপনি কি করবেন? সর্বপ্রথম আপনি আপনার এলাকা ভিত্তিক যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, যেমন কলেজের প্রফেসর থাকে, ডাক্তার থাকে বা জনপ্রতিনিধি থাকে, তাদের কাছে যাবেন। তাদের কাছে গিয়ে আপনাদের এই হুমকি স্বরূপ যে বিপদে কথাবার্তা শুনেছেন সেগুলো তাদের কাছে বলবেন। তাদের কাছে যতটুকু সম্ভব তারা করবে। আর তারপরে চলে যাবেন আপনাদের নিকটস্থ থানায়। নিকটস্থ থানায় গিয়ে আপনি একটা জিডি করবেন। যে আপনাকে হুমকি দিয়েছে তার নামে একটা জিডি করবেন। তো জিডি করার পরে এখন পুলিশকে যদি আপনি বলেন যে ভাই আমি তো জিডি করলাম, এখন আপনি একটা ব্যবস্থা নেন, তো পুলিশ কিন্তু সাথে সাথে কিন্তু ব্যবস্থা নেবে না। কেন নেবে না? পুলিশ কিন্তু সাথে সাথে ব্যবস্থা নেওয়ার মতো প্রস্তুত থাকে না। এটা কিছু প্রসেস থাকে। কিছু প্রসেসের মাধ্যমে পুলিশ ব্যবস্থা নেয়। প্রসেসটা কি? আপনার এই যে আপনি জিডিটা করলেন এটা হলো আমলের অযোগ্য, মানে একটা বিষয়। এটা আপনার বিজ্ঞ আদালত থেকে অনুমতি নিতে হবে। তো যে পুলিশ অফিসার আপনার এই জিডির তত্ত্বাবধানে থাকবে সে বিজ্ঞ আদালতের কাছে এক অনুমোদন নেবে, অনুমতি নেবে। ঠিক আছে? এখন আপনি যখন জিডি করেছেন অবশ্যই ৩ জন সাক্ষী কিন্তু থাকতে হবে। যে আপনাকে যে হুমকি দিয়েছে ৩ জন লোক থাকতে হবে যারা দেখেছে, শুনেছে যে আপনাকে হুমকি দিয়েছে এমন লোক। তো এই পুলিশ অফিসার এই ৩ জন লোকের, ৩ জন সাক্ষীর নাম, পরিচয় বিস্তারিত সবকিছু নেবে। নেওয়ার পর তাদের থেকে সবকিছু শুনবে। সব তথ্য তাদের থেকে সংগ্রহ করবে। সব তথ্য সংগ্রহ করার পরে বিজ্ঞ আদালতের কাছে এটা প্রেরণ করবে। বিজ্ঞ আদালত এটা দেখবে, পড়বে, সবকিছু যাচাই বাছাই করবে। এখন এই বিজ্ঞ আদালত একটা যথাসময়ে একটা নোটিশ পাঠাবে, দুই পক্ষকেই ডাকবে। তো দুই পক্ষকে ডাকার ফলে একটা মীমাংসার ভিতরে আসবে। এখন বিজ্ঞ আদালত যদি মনে করে মীমাংসা এখানে করা সম্ভব তাহলে এখানে করে দেবে। এখন কথা হলো, আপনাকে যে হুমকি দিয়েছে সে যদি যথাসময়ে না আসে, যেমন মনে করলো যে আমি তো সামান্য হুমকি দিয়েছি, আর তো কিছু না, তা আমার যেতে হবে না, তো এই বিষয়টা যদি তার মাথায় থাকে, মানে মাথা নিয়ে নিয়ে যদি থাকে, তাহলে যদি না যায় তাহলে কিন্তু সেদিন কিন্তু তার নামে ওয়ারেন্ট জারি হবে। আর পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করতে বাধ্য হবে। ঠিক আছে? তো আরেক সময় আরেকটা দেখা গেল, দুই পক্ষের ভিতরে যখন বিজ্ঞ আদালত মানে একটা মীমাংসা করতে আসছে, আর যে মানে ধমক দিয়েছে, হুমকি দিয়েছে, সে যদি মানে একটা খারাপ উদ্দেশ্য মানে হুমকি দিয়ে থাকে, তাহলে কিন্তু তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা আছে। এখন শাস্তি হতে পারে আপনার ৬ মাস, ৭ মাস, ১ বছর, তার অধিকও হতে পারে। এটা বিজ্ঞ আদালতের এখতিয়ার, মানে এটা পার্সোনালি বিজ্ঞ আদালত জানে। ঠিক আছে? মানে তার অপরাধের উপর ভিত্তি করে। তো এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, অনেক সময় দেখা যায় আবেগে পড়ে কেউ কাউকে হুমকি দিয়ে থাকে। মানে আবেগে পড়ে, ঠিক আছে? এই সামান্য একটা হাতাহাতির পরে আবেগে পড়ে বলে যে তুই যদি এই রাস্তা দিয়ে যাস তাহলে তোর হাত ভেঙে ফেলবো, পা ভেঙে ফেলবো। নানা রকম হুমকি প্রদান কথা বলে থাকে। তো দেখা গেল যে যাকে হুমকি দেওয়া হলো সে কি করলো, মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল, যে রাস্তায় বারণ করা হয়েছে সেই রাস্তায় দিয়ে যাচ্ছিল। তো হুট করে অ্যাক্সিডেন্ট হলো, হাতে চোট পেলো বা পায়ে চোট পেলো। তো এখন সে থানায় চলে গেল। তার মাথার ভিতরে কিন্তু অন্য চিন্তা কাজ করতেছে। যদি মাথার ভিতরে আপনার কুবুদ্ধি রকমেরও কিছু কাজ করতেছে। এখন থানায় চলে গেল। থানায় গিয়ে বলল যে আমি তো আগে একটা জিডি করেছিলাম, আপনারা তো ব্যবস্থা নেননি। এখন দেখেন আবার পা ভেঙে ফেলছে। আসলে কিন্তু পা তার ভেঙেছে কিন্তু বাইক অ্যাক্সিডেন্টে। এখন আমি তার নামে আবার জিডি করব। এখন কিন্তু তার নামে ফৌজদারি মামলা হতে পারে। পুলিশ কিন্তু তখন কিন্তু তাকে গ্রেপ্তার করতে বাধ্য হবে। ঠিক আছে?
যেহেতু আগে একবার জিডি করা আছে। তো এই বিষয়ে খুবই লক্ষ্য রাখতে হবে, কাউকে আবেগে পড়ে মানে আপনি দিতে হবে না, মানে হুমকি দেওয়া যাবে না, ঠিক আছে? তো আপনাদের এই যে এলাকাতে থাকলে কিন্তু ছোট বড় অনেক বিভিন্ন বিষয়ে আপনাদের ঝামেলা হয়। তো আপনাদের এলাকাতে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের কাছে যাবেন, তাদের কাছে গিয়ে আপনাদের এই সমস্যাটা সমাধান করবেন। তো এখন আপনি যদি আপনাদের গ্রামের বা আপনার সমাজের যে গণ্যমান্য ব্যক্তিদের যদি না জানিয়ে যদি সরাসরি পুলিশের কাছে চলে যান, এখন যদি পুলিশ আপনার মহল্লায় আসলো, আপনার এলাকায় আসলো বা আপনার গ্রামে আসলো, তখন কিন্তু গ্রামে ছড়াছড়ি হয়ে গেল যে অমুকের বিরুদ্ধে জিডি করা হয়েছে, অমুকে পুলিশ নিয়ে এসেছে। তো এটা কিন্তু গ্রামেরও একটা মান সম্মানের বিষয় আছে। তো এখন পুলিশ যদি আসলো, গণ্যমান্য ব্যক্তিবর্গ জানলো না, এখন পুলিশ তো পুলিশের কাজ করে চলে যাবে। এখন সমাজে যারা মাথাওয়ালা লোক আছে তাদের চোখে কিন্তু আপনি খারাপ হবেন। এক সময় যখন আপনি বিপদে পড়বেন তখন কিন্তু তারা আপনার পাশে দাঁড়াবে না। কেন দাঁড়াবে না? কারণ আপনি ওই সময়তে তাদের মূল্য দেননি, যার কারণে আপনার বিপদে তারা আসবে না পাশে। এটা কিন্তু বাস্তব কথা। তো আগে আপনার সমাজের মানে ব্যক্তিবর্গদের সাথে যারা জ্ঞানী ব্যক্তিবর্গ আছে তাদের সাথে ফয়সালা করবেন। তারা যদি একটা সমাধান দিতে পারে তাহলে তো ভালো। তাদের নলেজে দিয়ে আবার পুলিশের কাছে যাবেন। ঠিক আছে? তো আশা করি ভিডিওটা আপনারা দেখেছেন, আপনাদের ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছেন। যারা এই সম্বন্ধে জানে না তাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দেন, অনেকে জানবে, অনেকের উপকার হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।